মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। মা গো, তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন। দৌড়ে 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 নিজের মায়ের কাছ থেকে আল্লাহ নবীর হুজরা মুবারক চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য। মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা বস্ত্র কিন করে দিয়েছে। আল্লাহ নবী বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, এরা খুব ভাবে কোন আব্দুল্লাহর কথা বলি। 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। একটু জোরে বলবে না? মন দিয়ে শুনো, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না? জোর করে বলো। আচ্ছা বলো তো, এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? আচ্ছা বলো বলো বলো, বিড়িখোর বাড়ে না? দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকরা গাঁজা খায়। কথা বলে না, ভুল বলছি? আবার এমনি নয়, এরা জামাত করে গাঁজা খায়। আছে না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এই শুনছো, এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়। সমাজে মাতাল আছে না নাই? আচ্ছা, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। এটা মাতাল মদ খেতে গেছে, শুনছো, মদ খেয়ে স্ত্রীকে বলছে, আমি মদ খেতে যাচ্ছি, তুই বাড়িতে দরজা লাগিয়ে শুয়ে পড়বি। শুনছো ভাই, মদ খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। মাতাল কি করেছে? মদ খেয়ে দরজা লাগিয়ে শুয়ে আছে। এই মাতালের স্ত্রী, মাতাল মদের ঝুঁকে বাড়ি চলে এসেছে। স্ত্রী দরজা খোল, বলছে না, দরজা খোল না। লাস্টে গেলে বলছে, ওরে মা, তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বানালো? ওর যে ছেলে, সে তো রেগে লাল। আব্বা, 5 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঝুঁকি বলছে, চুপ কর ভাই, চুপ কর। ছেলেকে কি বানালো? স্ত্রীকে মা। শরিয়াতের মশলা কোথায় যাবে? তাহলে দেখো, সমাজে দেখবেন মাতাল আবার 2 প্রকার, একটা স্ট্যান্ডার্ড মাতাল, আবার একটা কান মাতাল। ভুল বললাম? কান মাতাল কারা? যারা দেখবেন ভুবনে রাস্তার ধারে সাইকেল নিয়ে পড়ে আছে। এই কথা বলেন, এরা জনগণ জানে, সমাজ জানে এই মাতাল। কিছু কিছু আছে স্ট্যান্ডার্ড মাতাল, এরা আবার ওদেরকে কিনতে পাঠায়, নিজেরা ঘরের ভিতরে নুকিয়ে নুকিয়ে খায়। কথা বলেন, আছে না নাই? এরা মাতাল আছে না?
জেনে রাখবে মদ খেলে সমাজের লোক খারাপ বলবে, নুখিয়ে খা, আছে তো? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মাতাল সমাজে ভরে গেছে। জেনে রেখে দাও মদ খেলে চোখ লাল হয়, এর একটা আলামত। জাহান্নামী যারা মদ খাবে, মদ করে কি কথা বলেন, জাহান্নামী আল্লাহ চোখ দ্বারা আলামত দেখায়। দেখবেন যে কার মাতাল হয়ে যায়, দেখবেন চোখের দিকে লক্ষ্য করে দেখবেন চোখগুলো লাল, কথা বলতে হ্যাঁ না লাল হয়ে যায়। 3 নাম্বার, এই সমাজে লটারি খোর বেড়েছে না কমেছে? এখন চায়ের দোকানের থেকে লটারির দোকানে ভিড় বেশি, আছে না? আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে, আছে না? আবার এক একজন দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন যেন আমি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে। কি বলো তো, ওই যেন লটারি কেটেছে 1 কোটি টাকা পেয়েছে ডাইরেক্ট। জেনে রেখে দাও এরকম হয়ে যাচ্ছে তো। দেখবেন সমাজে বিয়ে বাড়ি লেগেছে, বন্ধুকে দাওয়াত করেছেন, আচ্ছা বন্ধুকে বউ দেখানো যায়? কথা বলতে দেখানো যায়? পিছনে অনেক ভাই বোন আছে বিয়ে করবেন, শুধু বউকে যাকে দেখানো যায় যাদের, তাদেরকে ছাড়া কাউকে দেখাবেন না। এর জন্য কিন্তু তোমার নামে গুনাহ হবে, মেয়েটার কিচ্ছু হবে না। তুমি যদি পারমিশন না দিতে কেউ দেখতো, কথা বলে কই আমাদের ঘরে সব বিয়ে হয়, দেখবেন অনেক মুরিদরা দাওয়াতে যায়, আমাদের ঘরে মুরিদকে দেখতে পাই, কথা বলে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, কি বলেন তো? দেখবেন এখন আবার কিছু বন্ধু আছে, বন্ধুর বিয়েতে গেছে, বউ দেখে বলছে ভাই মাশাআল্লাহ তোমার বউ তো ভালোই দেখতে হয়েছে। গুনাহ করলো আবার কার নাম দিয়ে, কথা বলে। আমি বুঝাতে পারলাম না তোমাদেরকে? গুনাহ করলো কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। এটা কি বলা যাবে? যাবে না। খবরদার যুবক ভাইরা, তরুণেরা, আল্লাহ আমাদের সকলকে কবুল করে না। জেনে রেখে দেন, তাহলে এই সমাজে মাতাল ভরে যায়। লটারি করে দেখবেন, এখন লটারির দোকান করেছে, শুনছো গা? লটারির দোকান করেছে, নাম দিয়েছে দাতা বাবা লটারি সেন্টার, কথা বলে। আরে জোর করে বলো ভাই, আছে না নাই? জেনে রেখে দেন। আচ্ছা এই এরকম লটারি সেন্টার করা যাবে? জোর করে বলো না, যাবে না। তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে সে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে গেলে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। পিছনে যুবকরা আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা আমাকে, এই ভাইগুলো পিছনে বসে আওয়াজ দিচ্ছ, আর একটু জোরে বলো। জেনে রেখে দেন, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে, নামাজ পড়বো। 2 নাম্বার। 3 নাম্বার রোজা। আচ্ছা এই বছর রমজান মাসে কোনো কষ্ট গেছে? কিন্তু গত বছর তার আগের বছরে রমজান মাসে কি তাপমাত্রা, 23 সালের কথা বলছি। কেরালার একটা যুবক আবার সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। সূর্যের বিরুদ্ধে, শুনছো? তাহলে রোজা রাখতে হবে, যাকাত শতকরা 2.5 টাকা, আর 5 নম্বর হজ কি করতে হবে? যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে হজ করবে। এবছর আমি উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। মক্কায় অনেক মানুষ যায়, ওহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলো। সবাই মদিনায় যেতে চায় না, অনেকে আবার মশলা মারে, কিন্তু মশলা মারার অভাব নাই, কথা বলে। এই ভুল বলছি? দেখবেন চায়ের দোকানে বড় বড় মুফতি সাহেবরা বসে থাকে, কথা বলে না। হ্যাঁ না, আরে জোর করে বলো। কালকে সকালবেলা ফতোয়া দিবে, দেখবে এই এটা চলবে না, জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে, আছে না? ভুল বলছি?
জেনে রেখে দাও। অনেকে আবার মক্কায় যে মশলা মারে, উমরা করতেছি, উমরার আরকান 4টে, এরাম পড়া, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামবার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে, ইহরাম পড়ে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, যেই কাবার সামনে হাজির হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে প্রথমবার দেখে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে নেয়। কাবাকে তোয়াব করে, মাকাম ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে, জমজমের পানিকে সাফা মারওয়া সেই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলা তাইনে দাঁড়িয়ে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে, মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও তাহলে 5টা কাজ হজ। আসেন তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা